আলাইকুম। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার রিটেন এবং ভাইভা প্রস্তুতির এই পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা সম্পর্কে। বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা এর প্রথম যে প্রশ্নটা আমরা রেখেছি সেটা হচ্ছে, ভারত উপমহাদেশের দ্বিতীয় সভ্যতা কোন নদীর উপত্যকায় গড়ে ওঠে? উত্তর হবে গঙ্গা নদীর উপত্যকায় গড়ে ওঠে। 2 নম্বর, উন্নত নগর পরিকল্পনা দেখা যায় কোন সভ্যতায়? সিন্ধু সভ্যতায়। 3 নম্বর, ওয়ারী বটেশ্বর কোন নদীর তীরে গড়ে উঠেছিল? উত্তর হবে প্রাচীন ব্রহ্মপুত্র নদের তীরে। 4 নম্বর, ওয়ারী বটেশ্বরের প্রত্নবস্তুগুলো সর্বপ্রথম কে সংগ্রহ করেন? উত্তর হবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান। 5 নম্বর, ওয়ারী বটেশ্বর অঞ্চলে কখন থেকে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা শুরু হয়? 2000 সাল থেকে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা শুরু হয়। পুণ্ড্রনগর সভ্যতাটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল? পুণ্ড্রনগর সভ্যতাটি করতোয়া নদীর তীরে গড়ে উঠেছিল। 7 নম্বর, পুণ্ড্রনগর এলাকায় 20টি বৌদ্ধবিহার ও 100টি ব্রাহ্মণ মন্দির দেখেছিলেন কে? চৈনক পরিব্রাজক ও ধর্মযাজক হিউয়েন সাং। 8 নম্বর, গোবিন্দ ভিটা কি? উত্তর হবে গোবিন্দ ভিটা হলো মহেস্থানগড়ের দুর্গনগর সংলগ্ন একটি স্থান যেখানে মন্দির আবিষ্কৃত হয়। 9 নম্বর, মিশরের রাজাদের কি বলা হতো? মিশরের রাজাদের বলা হতো ফারাও। 10 নম্বর, পিরামিড কোন সভ্যতার নিদর্শন? উত্তর হবে পিরামিড মিশরীয় সভ্যতার নিদর্শন। 11 নম্বর, হায়ারোগ্লিফিক লিপি কি? হায়ারোগ্লিফিক লিপি হচ্ছে মিশরীয় সভ্যতায় ছবির মতো দেখতে এক ধরনের লিপিকে হায়ারোগ্লিফিক লিপি বলে। 12 নম্বর, হায়ারোগ্লিফিক লিপি কারা উদ্ভাবন করেছিলেন? উত্তর হবে মিশরীয়রা। 13 নম্বর, কোন নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতার জন্ম হয়েছিল? ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতার জন্ম হয়েছিল। 14 নম্বর, মেসোপটেমীয় শব্দের অর্থ কি? 2 নদীর মধ্যবর্তী ভূমি। 15 নম্বর, হিউয়েন সাং কে ছিলেন? হিউয়েন সাং ছিলেন চৈনক পরিব্রাজক ও ধর্মযাজক। 16 নম্বর, সভ্যতার বিকাশ ঘটাতে চীনের কোন বংশের শাসনকাল গুরুত্বপূর্ণ ছিল? সাং ও চৌ বংশের শাসনকাল, যেটা চীনের সভ্যতার বিকাশ ঘটাতে অত্যন্ত কার্যকর ছিল। 17 নম্বর, সম্রাট প্রথম দারিউস কে ছিলেন? ইনি ছিলেন সম্রাট পারস্যের সম্রাট। 18 নম্বর, প্রাচীন নগর সভ্যতাগুলো কোন মহাদেশে বেশিরভাগ গড়ে উঠেছিল? এশিয়া ও আফ্রিকা মহাদেশে গড়ে উঠেছিল। ইউরোপের কোন 2টি নগর সভ্যতা গড়ে ওঠে? গ্রিস ও রোম। গ্রিসের রাষ্ট্রগুলোকে কি বলা হতো? গ্রিসের রাষ্ট্রগুলোকে বলা হতো নগর রাষ্ট্র। তো আজকে এ পর্যন্তই। এই 20টি প্রশ্ন থেকে মোটামুটিভাবে কমন পড়বে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।